সেটা আমি দেখাবো। বোঝা গেছে এইটুকু শিবানী, বোঝা গেছে? নেওয়ার কি সমস্যা হয়েছে বলো? এবার নামাই আমি একসঙ্গে, কিভাবে নামাই দেখো। এইবার দেখো, এই যে 630 ইন্টু এইটা করলে তো এইটা যা, এই যে তুমি এটা বসিয়েছো, এইটা তো আর এইটা একই তো। তাহলে আমি আলাদা করে এখানে করার দরকার আছে কি? করার দরকার নেই তো। তাহলে আমি কি করছি দেখো, তাহলে আমি এক চান্সে যদি এরকম ভাবে নামিয়ে দিই, বুঝে বুঝে, যদি আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এই দেখো 630, দেখো এদিকে দেখো, ভালো করে দেখো। দুটো করবো কেন? দুটো পার্সেন্টেজ আছে, একটা দুটো। তাহলে 630 দিয়ে 630 এটা করলাম তো 100/105। আর এটা এইটার মান তো এই 600, বোঝা গেছে কি? এই টোটালটা, এই তো টোটালটা করে 600 বেরিয়ে, তাই এইটার মান তো 600। তার মানে কি এই 600 বসানো আছে, মানে কি এই টোটালটা এখানে বসানো আছে। তাহলে এই 95 এইটাই হচ্ছে একেবারের অঙ্ক। ঠিক আছে, এবার যদি তোমার কনসেপ্ট ঠিক থাকে তুমি ওইভাবে বসে দিতে পারো। দেখে মানে অঙ্কটা থাকবে, তুমি দেখে দেখে ওরকম ওইখানে কেটে কুটে অঙ্ক বের করে নিয়ে চলে আসবে। ওই আর এরকম হয় দরকার। এটাও কি করে করছি দেখো, দেখো জ্যোতি সামন্ত, তোমার মাইকটা অন আছে। হ্যাঁ, তাহলে প্রথমবারে আমি যদি এক চান্সে নামাতে যাই, তাহলে আমার প্রথম স্টেপটা কি হবে? দেখবো কটা পার্সেন্টেজ আছে, দুটো আছে। তাহলে আমাকে ভাবতে হবে যে আমি এইটা থেকে এরকম বের করলে আমার এই যে বেরোচ্ছে, এটা আমি কি বের করলাম? এটা আমি সিপি বের করলাম, কস্ট প্রাইস। এইটুকুর মধ্যে সিপি, এই দেখো 600 সিপি বেরোলো। এবার সিপি, এইটাকে টোটাল সিপি ধরতে হবে। এবার সিপি থেকে আমি এসপি তে যাচ্ছি, মানে বিক্রয় মূল্য, মানে পরেরটা যাচ্ছি, পরে 100, মানে পরে 100 বসিয়ে দাও। মানে আমি 5% ক্ষতি নিয়ে ভাববো। ক্ষতি হলে 100 বসে গেলে 95 পড়ে থাকে, উপরে বসিয়ে দাও। ঠিক আছে, তাহলে এবার হবে এটা এক চান্সে। করো দেখি, চেষ্টা করো দেখি। এবার একটুখানি দেখো, এগুলো একটু দেখার আছে তাড়াহুড়োর থেকে। এই দেখো, এইটা সমান সমান কি বললাম, এখানে কত হলো? এটা কেন দিলাম, যে বোঝার সে ঠিক বুঝে নেবে। কেন থামিয়ে এই 570টা এখানে দিয়ে দিলাম। এইবার কর, টোটাল অঙ্কটা হচ্ছে ওই। এইবার আমার এই অঙ্কটা এক চান্সে নামিয়ে রাখো, বা এমনি যদি কেউ ভেঙে ভেঙে করতে পারো করো, চাপ নেই, করো, চেষ্টা করো না, কি আছে, আছি তো, সব আলোচনা করেই হবে। হবে এইবার দেখো, এদিকে দেখো। আচ্ছা, এইটা যে প্রথম লাইন থেকে তুমি সিপি বের করতে পারবে, তাই কি? তো প্রথম লাইনটা সিপি আছে, তাহলে প্রথম লাইন সিপি যদি থাকে, তাহলে তো এইটুকু তো এক হবে, 100/105, এটা এক হবে, এটা নিয়ে কারোর দ্বিমত নেই। আরেকটা এটা হবে তো, হবে তো, কারণ এই তো বলেছে যে সেটা কত পার্সেন্ট, এটা তো বের করতে হবে আমাকে। তাহলে এটা একটা হবে, আর 570টা এখানে হবে নাকি? হবে তো। আচ্ছা, তুমি এই যে গ্যাপটা তুমি রেখেছো, আমরা তো জানি না কত পার্সেন্ট লাভ বা ক্ষতি। এখানে অ্যাকচুয়াল ক্ষতি হবে, লাভটা কেটে দাও। লাভ হলে তো আমি কি করবো, মানে বাড়াবো কি কমাবো বুঝতে পারি, এটা ক্ষতি করো, ক্ষতি আছে। তাহলে ক্ষতি যদি থাকে, তাহলে আমি এসপি বের করছি, এসপি মানে পরেরটা বের করছি। পরে হলে পরে 100টা কি, 100টা তো আমি সবসময় জানি সিপি, সিপি 100 হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সিপি সবসময়ের জন্য 100, ঠিক আছে। আর এসপিটা বাড়বে আর কমবে। তাহলে এইটা বলি, আর এইটা তো আমি জানি না কত পার্সেন্ট। এই যে তুমি 95টা দিয়েছো, 95 থেকে 100, এটা বিয়োগ করলে কত? 5% না? সেটাই তখন লেখা আছে। তাহলে এখানে তুমি কত জানো না, এখানে তো 90% হতে পারে, তাহলে এটা 10% হয়ে যাবে। এটা যদি 80 হয়, তাহলে এটা কত হবে? 20%। তাহলে এটা আমি জানি না কত, সেটা আমাকে বের করতে হবে, সেটা একটা গ্যাপ দিয়ে দাও। চলো, অঙ্ক হয়ে গেল। দেখো একই ফরম্যাট, এই 570টা তুমি এখানে বসালে, দেখো এই অঙ্ক যদি কেউ বুঝতে পারো, আমি জলের মতো। চলো এবার কাটাকাটি করে নাও। কিচ্ছু না, এটা এক্স ধরবে, এক্স ধরে এমনি যেরকম কাটাকাটি করে এক্স এর মানটা বের করো,
করো, কত বেরোবে? 5% বেরোবে, 5 বেরোবে। যদি অপশন ইয়ে করতে যাও, এখানে 5 বসে কাটাকাটি করতে, ওটাই হবে, একই তো অঙ্ক, ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। চল, আমি অনলাইনে যেটা না করে যেগুলো জমা দিয়েছে দিয়ে লিখি বলতে হয় তো বলতে আপনি হয়েছে 5। আর এখনো সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমি এক্স ধরে করে দিচ্ছি, আমি X% ধরেও করে দিচ্ছি। হ্যাঁ 95, 5 আসবে না, 95 আসবে। 95 এলে এক্স্যাক্টলি 5 বলেছিলাম, ভুল বলেছিলাম, 95 আসবে। যারা পাচ্ছ না একটু দেখে নাও, দেখে নাও তাহলে কি করে কাটবে, দেখে নাও। এই তো 100 কেটে দাও, হয়েছে 100 কেটে দিয়ে। হ্যাঁ 90, এক্সেল 95 হবে, ওটাই ও বলছিল। 95 এ দেখো, এখানে 5 হলে হবে না, 5 হলে তো এখানে 95 হলে তবে না 5% হচ্ছে। তাহলে 95 হলে, তখন আমি 95 হলে তবে না আমি 5%, মানে আমি 95 থেকে 100 থেকে 95 বিয়োগ করলে তবে 5 হয়, অর্থাৎ তখন এইভাবে 5টা আমাকে বের করতে হবে, আবার বিয়োগ করতে হবে, অ্যারো এর বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে কেটে দাও, 95 হয়েছে তো সবার? তাহলে দেখে নাও এবার কাট অফ, এটা 6 দিয়ে কাটে, 6 দিয়ে কাটে, 6। তাহলে 6 ইন্টু ফাঁকা বক্স বা একটা এক্স ধরো, এখানে ফাঁকা বক্সই ধরো, 570। তাহলে বক্স মানে কি, এখানে 6টা এখানে চলে যাবে, 95 হবে না, 9, হ্যাঁ 9, 5, 95। তাহলে এটা সমান 95। তাহলে কত পার্সেন্ট? পার্সেন্ট বলতে 100 থেকে 95 লাস্ট একবার বিয়োগ করে একটা স্টেপ আছে, তাহলে 5%। এইটা 100, এটা এটা তো এইটা থেকে এসছে, এই তো 5% লাভ। না, লাভ থাকলে নয়, আগের জিনিস বের করতে গেলে আগে 100। তুমি এই 5, তুমি প্রথম লাইনটা থেকে তোমার কি নেই বলো, প্রথম লাইনে একই লাইন, দেখো এই দুটোর অঙ্ক প্রথম লাইনটা একই, এক্স্যাক্টলি। আগে কিনি পরে বেচি, তাহলে আগে সিপি বের করছি, মানে ক্রয় মূল্যটা বের করছি, তাই আগে 100। ওটা তোমার খাতায় নোট করতে হবে, ওই মন্ত্র ধরে সব অঙ্ক হবে, ঠিক আছে। এটা এক্স ধরে করছি, যদি কারো সমস্যা হয় এক্স ধরে করে দিচ্ছি, দেখো মুছে দিচ্ছি, হয়েছে, মুছে দিচ্ছি, দেখো এটা এক্স ধরে করছি। তাহলে প্রথমে আমি এর বের করে নিই, সিপিটা বের করে নিই, 630 ইন্টু আগে 100, এটা তো হবে সিপিটা, এটা তো হবে। এবার বলেছে ওই কি বলেছে, বইটি 500, এই দেখো, এদিকে দেখো, এটা অন্যভাবে করছি, দেখো একটা বই 630 টাকা বিক্রি করেছিলাম, কিন্তু তার দেখা গেল যে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 600 টাকা। এবার বলছে বইটা 600 টাকার বইটা আমি 570 টাকায় বিক্রি করবো, তাহলে ক্ষতি না লাভ হবে? 600 টাকা কিনেছি, বইটা বিক্রি করবো আমি 570 টাকা, তাহলে আমার ক্ষতি হবে। 600 টাকায় মাইনাস 570, কত ক্ষতি হচ্ছে? 30 টাকা ক্ষতি, 30 টাকা ক্ষতি তো, কি হয়েছে, কোনো সমস্যা হচ্ছে? তাহলে এই 30 টাকাটা ক্ষতি কত টাকায়? 600 টাকায়। ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়, লাভ হয়। 600 টাকায় ক্ষতি 30 টাকা, এখানে ক্রয় মূল্য, এখানে লাভ। প্রথম অঙ্ক দেখো, লাভ লস যেভাবে করেছিলাম। এবার আমাকে শতকরা বলেছে, শতকরা এই পার্সেন্টেজ মানে শতকরা, তাহলে এই 600-র নিচে 100 দেবে, দিয়ে এটা কত, একদম ফার্স্ট অঙ্ক করেছিলাম এই অঙ্ক, দেখো এই হচ্ছে অঙ্ক। তাহলে এই দেখো, এর সঙ্গে 6 ভাগ করেছে,
600 কে 6 দিয়ে ভাগ করলে 100, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করো 5, এটা 5% একেবারে উত্তর এসে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা স্টেপ। অ্যাকচুয়াল এই যে অঙ্কটা করছি না, এইভাবেই তোমাকে সময় মাসে ওইভাবে করতে হবে। আর যদি কেউ মনে হয় সমস্যা হচ্ছে তাহলে এইভাবে করবে। কিছু কিছু তুমি যদি অনেক অঙ্ক, অনেক জিআই, অনেক জিকে যদি না পড়ো, তোমার হাতে সময় থাকে, তাহলে তুমি যেটা জানো সেটা তো করে বেরিয়ে আসতে হবে না, যে আমি শর্ট পাচ্ছি না বলে চুপ করে থাকবো। এই হচ্ছে না। চলো তাহলে আরেকটা অঙ্ক করো দেখি এবার। এটার এটার কি বের করতে হবে বলো তো, কি নেই বলো। জাস্ট এইটুকু দিলে তো কি কি আছে এর মধ্যে, কি কি দেওয়া আছে বলো। এসপি দেওয়া আছে, সিপি কত বের করো তো, পারবে? 4600। খুব সুন্দর বলেছি। একই অঙ্ক দেখো, এই আগের অঙ্কের মতো একই অঙ্কটা করো, ও তো অলরেডি বলে দিচ্ছে। 4 3 7 0 7 ওটা ফর্ম ফিল আপের সময় করলেও হতো, আর এমনি আগে যদি আগে থেকে করে রাখতো তাহলে চার্জ দিতে হবে। হ্যাঁ লাভ বা ক্ষতি, যেটা বলছিলাম অভিষেক, লাভ বা ক্ষতি ওরকম থাকলেও থাকবে, অসুবিধা নেই। ঠিক আছে, এইবার লাভ বা ক্ষতি দিয়ে দিলাম, আর একটু ক্লিয়ার হয়ে যাবে না। দুভাবে দেখেছি, যে যেটা পারো করো, পারলে এক চান্সে যেটা দেখালাম ওইভাবে ওইটা করলে সুবিধা হবে, করো। ফাইভ পার্সেন্ট একদম খুব সুন্দর উত্তর হয়েছে। দুরকম ভাবে দেখিয়েছি, হ্যাঁ দুরকম ভাবে আবার করে দেবো। সেবানি হচ্ছে, করো। কত হয়েছে বাবলু বলে দিয়েছে না উত্তর। তাহলে আমি একদম পাটিগণিতে যেভাবে করি আমরা সেইভাবে করি, তারপর আমি যেটা শেখালাম সেটাও করবো। দেখো সিপিএসপি বলছি বলে কারো সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে তো সিপিএসপি। তাহলে দেখো এসপি কত, 5060।
আচ্ছা, লাভ কত? 10%। একদম এইভাবে করবো, যেভাবে বলছি দেখো এইভাবে করবো। তাহলে আমার এখানে নেই হচ্ছে সিপি, সিপি বের করছি। সিপিটা বের করবো কিভাবে? সিপি মানে এই দেখো 5060। এইগুলো দেওয়া হয়েছে উপরে দেখুন একটা মোবাইল নম্বর দেওয়া আছে। আচ্ছা, সিপি মানে কস্ট প্রাইস, কস্ট প্রাইস মানে আগেরটা বের করছে, আগে 100। 44। 4600। দেখো এইটুকু বুঝতে পারবে? দেখো কস্ট প্রাইস 4600 বেরোলো। এবার বলেছে দেখো 4600 টাকা দিয়ে আমি কিনেছি বইটা, কিনে বলেছে বইটা যদি এবার এত টাকায় বিক্রি করলে, তাই না? তাহলে 4600 টাকায় কিনে আমি যদি বইটা এত টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ না লস হচ্ছে? বলো একজন বলো। লস হচ্ছে তো। আমি 4600 টাকায় কিনে 4300 টাকায় বিক্রি করছি, তাহলে ক্ষতি হচ্ছে আমার। ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 462 বিয়োগ 4370। এই দেখো এইটা 230 টাকা ক্ষতি। তাহলে এই এতটুকু কার সমস্যা হচ্ছে বল? কিচ্ছু না। আমি এখান থেকে কেনা দামটা বের করলাম, কেনা দাম বিক্রি করে আমাকে একটা শর্ত দিচ্ছে কি না, বলছে বইটা আমি এত টাকা যদি বিক্রি, তাহলে তোমার কি লাভ বা ক্ষতি হবে? তাহলে আমার ক্ষতি হলো এত টাকা। এবার কি বলেছে? সেই বলেছিলাম ফার্স্ট অঙ্ক মনে আছে যে আমার 10 টাকায় 2 টাকা ক্ষতি হচ্ছে, একদম ফার্স্ট অঙ্ক দেখো। তাহলে আমার লাভে মানে শতকরা কত ক্ষতি ক্ষতি ক্ষতি, ঠিক আছে, মানে 100 আনতে হবে আগে। তাহলে আমার তো ক্ষতি হয়েছে কত টাকা? এটা নেহা কত টাকায় ক্ষতি হয়েছে এটা? হ্যাঁ, 230 টাকা ক্ষতি হয়েছে। কত টাকার উপর ক্ষতি হয়েছে এটা? 4600। এইটা তোমাকে ধরতে হবে। কস্ট প্রাইজের উপর ক্ষতি হয়, কস্ট প্রাইজের উপর লাভ হয়। তাহলে 4600 এই জিনিসগুলো যদি না ধরে, এইগুলোই হচ্ছে টার্নিং পয়েন্ট, ঠিক আছে? কত টাকার উপর যদি আমি লাভ বা ক্ষতি সেটা যদি না বলতে পারি, তাহলে লাভ ক্ষতি আমার বোঝার সমস্যা হচ্ছে। তাহলে এই টাকায় ক্ষতি হচ্ছে কত? 230 টাকা। এটা হচ্ছে সিপি, এটা হচ্ছে লাভ, ক্ষতি সরি ক্ষতি। এবার কত হবে এখানে? এই 4600 নিচে কত দেবো? 100 দেবো, এক্স্যাক্টলি। এইটা কত? এই তো গল্প হয়ে গেছে। দেখি বাবলু এক চান্স নামাতে পেরেছো? দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ও হয়ে ঠিক আছে। আর একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমার মনে হয় এটা অনেকটা ইজি, তাই না? এই যে ব্যাপারটা, এটা স্টেপ বাই স্টেপ করলে ঠিক। প্রবীণ বোঝা যাচ্ছে? মোটামুটি বোঝা যাচ্ছে। চল তাহলে এক চান্সে যদি করি অঙ্কটা, কিরকম কি হয়েছে? পিছনে কার সমস্যা হচ্ছে বলো? দেখি কি সমস্যা, কি বল। 4600 এটা এত কি করে হবে? ক্ষতি এত হবে? তা কোথাও ভুল হয়েছে। করো, আমি দেখছি, বলো। ও এক চান্সে? বাহ, এক চান্সে 95। এটা 95 কি করে পেলে? ছেচল্লিশ এক চান্সে এটা করেছো তো? ও আচ্ছা, এইটুকু করে আমি 46x। ওকে ওকে। তুমি এই জায়গাটা মানে গ্যাপ ছিল, এখানেই এক্স আছে। এক্স্যাক্ট, তাহলে এক্স দিয়ে রাখো। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। বোঝা গেছে তোমাদের সমস্যা হচ্ছে? হয়েছে? প্রবীণ হচ্ছে তো? হ্যাঁ এবার দেখি
হয়েছে তোমার? আগেরটা হচ্ছে না, এইটা দিয়েছে। কোনটা? এই নিয়মটা আগেরটাই